আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কারেকশন এবং ডাউন ট্রেন্ডের পার্থক্য। অনেকেই শেয়ার মার্কেটে থাকার পরেও কোনটি ডাউন ট্রেন্ড এবং কোনটাকে কারেকশন বলা হয় সেই জিনিসটা আমরা জানি না। আমরা আজ সেই বিষয়টি চার্ট দেখে আলোচনা করব। ডাউন ট্রেন্ড হচ্ছে যখন একটি শেয়ার বা যে চার্ট লোয়ার লো করে নিচের দিকে চলে যায় সেটাকে হচ্ছে ডাউন ট্রেন্ড বলে। যেমন আমরা চার্টে দেখতে পাচ্ছি এই যে একটি হাই, এই হাইকে যখন ব্রেক করতে পারবে না, শুধু লো ক্রিয়েট করবে। এই যে এই লো থেকে এখানে একটি লো, তারপর একটি রিটেস্টমেন্ট, তারপরে আবার লো, এই লো থেকে এখানে লোটি আরো নেমে সেম এই যে এই লো থেকে আরেকটি লো ক্রিয়েট করেছে। যখন একটি স্টক বা যে কোনো একটি চার্ট আপনি যখন দেখবেন লো তৈরি করে যাচ্ছে, এই অবস্থাকে ডাউন ট্রেন্ড বলে থাকে। অনেকে এই অবস্থাকে কারেকশন বলে থাকে। আসলে এটা কারেকশন না, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। লম্বা সময় ধরে নিচে চলে যাওয়াকে ডাউন ট্রেন্ড বলে। এখন আমরা আলোচনা করব কারেকশনের বিষয়টি। যখন আমরা চার্টে দেখতে পারবো হায়ার হাই তৈরি করে আপ ট্রেন্ড হচ্ছে, বাট মাঝে মধ্যে কিছু কমে যাচ্ছে, সেই অবস্থাটাকেই কারেকশন বলে। যেমন আমরা চার্টে দেখি এখান থেকে দামটি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর কিছুটা কমেছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে, আবার কমেছে। এখানে কিন্তু লোয়ার লো করছে না, যার ফলে এই অবস্থাকে আপ ট্রেন্ড বলে। এবং আপ ট্রেন্ডের মধ্যে যে কিছুটা কমে যায়, এই কমে যাওয়াকে কারেকশন বলে। এই যেমন আপ হচ্ছে, আবার কিছুটা কমে যাওয়ার চেষ্টা করছে, আপ হয়েছে, আবার কিছুটা কমেছে, এই কমে যাওয়াটাই হচ্ছে কারেকশন। তো কারেকশনটা হচ্ছে আপ ট্রেন্ডে হয়, আর ডাউন ট্রেন্ড হচ্ছে যখন লোয়ার লো তৈরি হয়। এই দুইটার পার্থক্য অনেকে জানে না। অনেকে ডাউন ট্রেন্ডকে এই স্টক মার্কেটে বলে এত বছর ধরে কি কারেকশন হয়? আসলে কারেকশন না, মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, স্টকটি ডাউন ট্রেন্ডে ছিল, কারেকশন না। কারেকশনের একটি হচ্ছে আপ ট্রেন্ডে কারেকশন হয়, এবং লোয়ার লো যখন তৈরি হয় তখন সেই অবস্থাকে ডাউন ট্রেন্ড বলা হয়। আশা করি আপনারা এই বিষয়টি এখন বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে কোনো স্টক বা ইন্ডেক্স আলোচনা করার সময় এই দুইটি সঠিকভাবে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ।